তামাক কারখানার গুঁড়োতে দূষণ ছড়াচ্ছে এলাকায়, বিপাকে পড়েছে স্থানীয়রা। মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায় একটি তামাক কারখানা থেকে বাতাসে উড়ে আসা তামাক পাতার গুঁড়োতে দূষণ ছড়াচ্ছে এলাকায়। স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ারা শ্বাসকষ্ট সহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন। বুধবার গ্রামবাসীরা সমস্যাটি জানাতে প্রশাসনের দ্বারস্থ হন ও বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হন। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের বাইশগুড়ি হাই স্কুল সংলগ্ন জনবসতি এলাকায় একটি তামাক কারখানা রয়েছে। মাঝে মধ্যেই সেখান থেকে উড়ে আসে তামাক পাতার গুঁড়ো। অভিযোগ, তামাকের গন্ধে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীদের। এ নিয়ে বুধবার পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ির গ্রামবাসী ও পড়ুয়ারা সমস্যা জানাতে প্রশাসনের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার স্থানীয়রা তামাক কারখানার সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, বুধবার মাথাভাঙা মহকুমা শাসক সহ প্রশাসনের বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন জানান, সমস্যার কথা স্থানীয়রা জানিয়েছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো সমস্যা সমাধানের জন্য। এখানে আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, এই বাইশগুড়ি গ্রামের। এখানে আমাদের এখানে একটা তামাক ফ্যাক্টরি দিয়েছে, প্রায় 15 বছর আনুমানিক হবে। তার 15 বছর আগে উনি যখন এখানে তামাক ফ্যাক্টরিটা করবে, সেই সময় উনি সাদা কাগজে সই নিয়েছিল, বলছিল যে এখানেই শুধু তামাক রাখা হবে, তামাকের গোটাউন হিসাবে। তারপর পরবর্তীতে উনি গোটান আমরা দেখলাম, গোটাউন করার পর 3 বছর শুধু তামাকই রাখছে আমরা দেখেছি। 3 বছর পরে দেখি বড় ধরনের অনেক মেশিন নিয়ে এসে তারপর ওখানে একটা মাঠের মতো করছে, সেই মেশিনগুলো বসার পর তামাক ভাঙানো শুরু করলো। তামাক ভাঙানো শুরু করার পর তার পরবর্তীতে দেখলাম প্রচণ্ডভাবে তামাকের গুঁড়া উড়ার পর আমাদের পাড়া প্রতিবেশী যা আছে সবারই শ্বাসকষ্ট, বিভিন্ন প্রকার সমস্যা, বমি, জ্বর এগুলো শুরু হয়েছে। তার পরবর্তী আমরা কিছু চিকিৎসা করে সুস্থ হয়ে আবার একই অবস্থা দাঁড়ায়। তার পরবর্তী আমরা ওই প্রায় 8-9 বছর আগে আমরা একটা বিডিও, এসডিও প্লাস সভাপতি সবাইকে আমরা সবাইকে কমপ্লেন করেছিলাম। কমপ্লেন করার পর ওরা এসে 2-1 দেখেও গিয়েছিল, কিন্তু দেখানোর পর ওরা কোনো পদক্ষেপ এই পর্যন্ত আমরা দেখতে পাই কিছু নেয়নি। ইদানিংকালে দেখি আরও প্রচণ্ডভাবে ওই 1টা থেকে রাত্রি 10টা অবধি প্রচণ্ডভাবে তামাক ভাঙানো হয়। সেই ভাঙানোর ক্ষেত্রে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমি নিজেও একজন পেশেন্ট, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। সকাল আর সন্ধ্যার দিকে আমি শ্বাস প্রশ্বাসে ভুগছি। মানে এই মুক্ত বাতাসে যদি সঠিকভাবে শ্বাস প্রশ্বাস না চালাতে পারি, তাহলে এই পৃথিবীতে বাস করার আমাদের তো কোনো অধিকারই নেই। সেটার দিক দিয়ে আর্জি করছি যারা আধিকারিক আছে, আপনারা যারা ভালো সাংবাদিক আছেন, প্রত্যেক সাংবাদিক কাছে আমার জোরহাত করে অনুরোধ, এটা হচ্ছে আমাদেরকে বাঁচান, আমাদের জীবনকে বাঁচান। আমি কালকে অলরেডি আইসি সাহেব থেকে আরম্ভ করে এসডিও, বিডিও সবাইকে রিসিভ করে আসছি, প্লাস বলেও আসছি। ওনারা ব্যবস্থা নেন, যদি ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তী আমরা উচ্চ আদালতে বা আইনগত হিসাবে আমরা ব্যবস্থা নেব। হচ্ছে যে আমাকে কালকে বলছিল এই বিষয়টা নিয়ে, ওনারা দিয়েছে। তো ওখানকার যে তামাক ফ্যাক্টরি নাকি একটা আছে, যেটা শুনতে দেখলাম আর কি। তো ওখানকার মানুষের নিশ্চয়ই কিছু অসুবিধা হচ্ছে। তো এই বিষয়টাকে দেখতে হবে আদৌ কতটা অসুবিধা হচ্ছে না হচ্ছে। তো আমাদের যে ঊর্ধ্ব কর্তৃপক্ষ আছে তাদেরকেও বিষয়টা আমি জানাবো। তো দেখছি ব্যাপারটা। কি নাম? আমার নাম কুন্তি বর্মন, আমি পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান।